রাঙা শাশুড়ি বৃন্দাকে এবার উচিত শিক্ষা দিয়ে রাঙার জুতোগুলি মাথায় নিয়ে সারা বাড়ি ঘুরিয়ে বেড়ালো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা ঘরে গিয়ে তার ব্যাগপত্র গোছাতে থাকে আর বলতে লাগলো, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে ওরা আমাকে কিছুতে ছেড়ে দেবে না, আমাকে পুলিশে দিয়ে দেবে। এরপরে যখনই ব্যাগ গোছাতে থাকে তখন হঠাৎ করে বলতে লাগলো, আমি কোথায় যাব, কোথায় যাব, আমি সেটাই তো বুঝতে পারছি না, আমি তো ব্যাগ গুছিয়ে ফেলেছি। এইদিকে বাইরে থেকে রাঙ্গা পাঞ্চালি অদিতিরা চিৎকার করতে থাকে, বড় বৌদি বড় বৌদি দরজা খুলো বলে, কিন্তু কিছুতে বৃন্দা দরজা খুলে না। এরপরে রাঙ্গা বলতে লাগলো, কি ভেবেছিস তুই আমাদের হাত থেকে পার পেয়ে যাবি? সেটা কিছুতে সম্ভব না, তুই এখনো দরজাটা খোল, না হলে কিন্তু দরজাটা এবার আমরা ভেঙে ফেলবো। তখনই বৃন্দা ভয় পেয়ে দরজাটা খুলে ফেলে। আর তখন রাঙ্গা পাঞ্চারিরা গিয়ে বলতে লাগলো, আমাদের সাথে নিচে চলো, যা ব্যবস্থা করার আমরা নিচে ব্যবস্থা করব। এই কথাটা বলতে বৃন্দা তখন হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলতে লাগলো, এবারের মতো অন্তত পক্ষে আমাকে ক্ষমা করে দাও রাঙ্গা পাঞ্চারি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ওরা বলতে লাগলো, না, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তো তোমাকে পেতে হবে, তাই তোমাকে আমরা নিচে নিয়ে যাব, তারপর দেখো আমরা কি করি। এই ফলে যখন টানতে টানতে নিচে নিয়ে আসতে লাগে তখন বৃন্দা চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, আমাকে পুড়িয়ে মেরে ফেললো গো, মেরে ফেললো গো, চিৎকার করতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, এই দিদিভাই একটা কাজ করলে কেমন হয়? তখনই পাঞ্চারি বলতে লাগলো, কি করবি রাঙা? রাঙা তখন ইশারা করে ওদেরকে বুঝিয়ে দেয় আর বলতে লাগলো, এখন বড় বৌদির মাথায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলে কেমন হয়? তাহলে পুড়ে মারা যাবে আর আমরা সবাইকে বলবো ও হাতে নাতে ধরা পড়ার পর আত্মহত্যা করেছে। তখন এই কথা শুনে অদিতি বলতে লাগলো, একদম ঠিক কথা। বৃন্দা তখন বলতে লাগলো, এই এই তোমরা এসব করো না প্লিজ, তোমরা এসব করো না। রাঙা তখন বলতে লাগলো, দিদি ভাই তোকে কি বলছি, যা পেট্রোল পাম্প থেকে 2 বোতল পেট্রোল নিয়ে আয় তো, এক্ষুনি পেট্রোল দিয়ে ঘরের মধ্যে নিয়ে আগুনটা জ্বালিয়ে দেবো, তারপরে লোকে ভাববে ও নিজে থেকে মারা গিয়েছে ভয় পেয়ে। এই কথাটা বলতে তখন পাঞ্জারি বলতে লাগলো, না না রাঙা, সেই কাজটা করব না, এই জায়গাটাতে আগুন যদি লাগিয়ে দিই তাহলে তো আরো ভালো হবে। অদিতি তখন বলতে লাগলো, না না, এখানেও দেওয়া যাবে না, কারণ এখানে দিলে বা ঘরের মধ্যে আগুন লেগে যাবে, ওকে ছাদে নিয়ে গিয়ে আগুন দেবো যাতে সবাই দেখতে পায়। তখন রাঙার কথা শুনে ভয় পেয়ে যায় বৃন্দা। বৃন্দা তখন বলতে লাগলো, এই এই তোমরা আমাকে ছেড়ে দাও, এই অদিতি প্লিজ তুমি পেট্রোল আনবে না, এই বলে অদিতির হাত ধরে টানাটানি করতে থাকে, কিন্তু কিছুতেই এ, ওকে ধরে রাখতে পারে না। তখনই চিৎকার করতে থাকে, বৃন্দা বাঁচাও বাঁচাও বলে। তখন একলব্যর বাবা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, এই 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 তোমরা কি শুরু করেছো? তখন বৃন্দা বলতে লাগলো, বাবা বাবা তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, আমি না তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কিন্তু কোনো কথাই শুনে না রাঙা। রাঙা তখন বলতে লাগলো, এই তোর লজ্জা করছে না এখন বাবা 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 বলছিস? এতদিন তো সিংহের মতো গর্জন করেছিস, এখন এই বয়স্ক মানুষটাকে ঠকিয়ে পুরো বাড়িটা তোদের নামে করে নিয়েছিলি, তখন সেটা মনে ছিল না, এখন কেন ক্ষমা চাইছিস? তোর কোনো ক্ষমা নেই, মা আগে বাড়ি ফিরে আসুক তারপর দেখ তোর অবস্থাটা কি করি। এদিকে একলব্যের বাবা তখন বলতে লাগলো, আমার সার্থকীটার কি খবর, সেটা কি তোমরা জানতে পেরেছো? পাঞ্চারি তখন বলতে লাগলো, এই তো বাবা এক্ষুনি ফোন করছি। এই বলে পাঞ্চারি ফোন করে অঙ্কুরের কাছে আর বলতে লাগলো, অঙ্কুর কি খবর, সার্থকীর কি খবর? অঙ্কুরের কথা অঙ্কুর তখন বলতে লাগলো, ডাক্তার তো নিয়ে গেছে কিন্তু এখনো কোনো কিছু বলছে না, কি হবে কিছু বুঝতে পারছি না। তখন পাঞ্চারি বলতে লাগলো, যত টাকা লাগে যাই কিছু হয়ে যাক না কেন, মেজদা ভাইকে কিন্তু বাঁচিয়ে আনতে হবে, দরকার পড়লে মেজদা ভাইকে শাস্তি দেবে মা বাবা, কিন্তু ঠাকুর এইভাবে ওকে শাস্তি দিতে পারে না। তখন অঙ্কুর বলতে লাগলো, তোমরা এ নিয়ে একদম চিন্তা করো না, আমরা আছি তো, কিছু ডাক্তার বললে তারপর আমি তোমাকে জানাবো। তখনই পাঞ্চারি বলতে লাগলো, ঠিক আছে অঙ্কুর, তাহলে আমি এখন রাখি। এইদিকে বৃন্দা বলতে লাগলো, এই এ রাঙ্গা তুই আমার সাথে কি করবি কি করবি? তখনই চলে আসে একলব্যের মা বাড়িতে। একলব্যের মা বাড়িতে আসলে রাঙ্গা তখন বলতে লাগলো, এই মা, এবার তুই যা শাস্তি দেওয়া তুই শাস্তি দে, বড় বৌদি এতদিন পর্যন্ত যে অন্যায়গুলি করেছে তুই সেটা কিছুতে সহ্য করতে পারছিস না, তাই তো আমি তোকে আশ্রমে পাঠিয়ে দিয়েছি, এবার ওর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার ওকে শাস্তি দে। তখন বৃন্দা হাত পা ধরে কান্না করতে থাকে। একলব্যের মায়ের আর বলতে লাগলো, মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন অন্যায় করবো না, তুমি যা বলবে আমি তাই করব। তখনই এই কথা শুনতেই এই প্রমিতা বলতে লাগলো, এই রাঙা তোর জুতোগুলো খুলতো। রাঙা তখন বলতে লাগলো, কেন মা, কেন জুতো খুলবো? তখন বলতে লাগলো, আমি যেটা বলছি সেটা কর, জুতোগুলো খুলতে বলেছি জুতোগুলো খুল। রাঙা তখন জুতোগুলো খুললে তখনই বলতে লাগলো, ওর একমাত্র শাস্তি হবে রাঙার পায়ের জুতোগুলো মাথা নিয়ে এ বাড়িতে ঘুরে বেড়ানো, না হলে আমি ওকে কিছুতে ক্ষমা করবো না। রাঙা তখন বলতে লাগলো, না মা, না তুই ওকে ছেড়ে দে, এইভাবে তুই এই কাজটা করতে পারিস না, বরং তোর পায়ের জুতোগুলি ওর মাথা নিয়ে ঘুরে বেড়া। তখন এই কথা বলতে রাঙা শাশুড়ি রাঙাকে বলতে লাগলে, এই তুই একদম চুপ কর, আমার মুখের উপর তুই কোনো কথাই বলবি না, তোকে যেটা বলছি সেটাই কর। আর বৃন্দা তখন বলতে লাগলো, মা
মা তুমি যা বলবে তাই করব। তবে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। অনেকবার তো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। জানি সাত্তকীকে তুমি ক্ষমা করে দেবে কারণ সাত্তকী তোমার ছেলে। কিন্তু আমারও তো মান অভিমান থাকতে পারে। বিশ্বাস করো আমি অভিমানে এই কাজটা করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এবারের মতো ক্ষমা করে দাও। তখন রাঙা শাশুড়ি বলতে লাগলো, "শুনো বড় বউ, তোমাকে একটা কথা বলি। তুমি যদি এই বাড়িতে থাকার চেষ্টা করো তাহলে আমি যেটা বলছি সেটা করো, না হলে তোমাকে কিন্তু আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তোমাকে এই বাড়িতে থাকতে দেবো কিনা সেটাও আমি নিশ্চিত হতে পারছি না। আগে সবাই বাড়ি ফিরে আসো, তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেব তোমাকে এই বাড়িতে রাখবো কি রাখবো না।" তখন বৃন্দা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "কি ভেবেছো? তুমি তুমি কি ভেবেছো? তুমি আমার এই মেয়েটার স্বপ্নটা তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। এই মেয়েটা তীরন্দাজ। তুমি সেটা জানতে। তারপরও তার তীর ধনুকটা তুমি চোখের সামনে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছো। অনেক কষ্ট দিয়েছো। আর এই মেয়েটার উপর দিনের পর দিন তুমি এত অত্যাচার করেছো। তারপরও তুমি ক্ষান্ত হওনি। আমাদের পুরো বাড়িটা তুমি জালিয়াতি করে লিখে নিয়েছো। তোমার শাস্তি তো পেতেই হবে। তোমাকে রাঙার পায়ের জুতো নিয়ে এই বাড়িতে ঘুরে বেড়াতে হবে। না হলে আমি তোমাকে কিছুতে ক্ষমা করব না।" তখন বৃন্দা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মা তুমি আমাকে এই শাস্তিটা দেবে?" তখনই পাঞ্চারি বলতে লাগলো, "কেন রে বড় বৌদি? তোর এখন কেন এমন লাগছে? যখন তোর যদুগুলি রাঙা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন তো তোর অনেক মজা হয়েছিল। এখন এখন বড় বৌদি তোমার কেন এত গায়ে লাগছে? ভালো ভালো মা যেটা বলছে সেটা করো, না হলে কিন্তু মা তোমাকে এবার থেকে এক্ষুনি ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে। আর তাতে তো আমরা আছি, বুঝতেই তো পারছো।" বৃন্দা তখন বলতে লাগলো, "না আমাকে বাঁচতে হলে জুতোগুলি মাথায় নিতে হবে, না হলে ওরা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আর এই বাড়ি থেকে বের করে দিলে আমি যাবোটা কোথায়?" এদিকে রাঙার শাশুড়ি তখন বলতে লাগলো, "শুনো বড় বৌমা, এ বাড়িতে তো কেউ তোমাকে থাকবে না, কেউ তোমার কথা এইটুকু বিশ্বাস করবে না, কারণ তুমি ছলনার পর ছলনা করেছো। তারপরে সভ্য সভ্য তোমাকে স্ত্রী হিসাবে আর গ্রহণ করবে না, কারণ তুমি যে অন্যায়টা করেছো সভ্য সেটা কিচ্ছুতেই মেনে নেয়নি। এত বড় অন্যায় কেউ কারোর সাথে করতে পারে না। তুমি এত বড় ধোঁকাবাজিটা কি করে করতে পারলে? তাই সভ্য এবার তোমাকে আর ক্ষমা করবে না।" তখন বৃন্দা কান্না করতে থাকে আর রাঙার জুতোগুলি মাথায় নিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়াতে থাকে। আর এদিকে পাঞ্চারি তখন বলতে লাগলো, "এখন কেমন লাগছে? এখন তোমার বড্ড ইগুতে লাগছে না? সেই দিন এই রাঙারও এমন অবস্থা হয়েছিল। ওই মেয়েটা অনেক কেঁদেছিল কিন্তু তুমি তার কোনো কথাই শুনোনি। তুমি নিজেকে তখন অনেক বড় ভেবেছিলে। পরের ধন হাতিয়ে নিয়ে তুমি অনেক বড় বড় কথা বলেছিলে। এখন তার উপযুক্ত শাস্তি ভগবান তোমাকে দিচ্ছে। তবে এই শাস্তি শেষ শাস্তি হবে না। তোমাকে আরো শাস্তি দিতে হবে। না হলে তুমি আবার এই অন্যায়টা করবে। বারবার তোমাকে ক্ষমা করে দিয়েছে মা। তারপরও তুমি একটার পর একটা অন্যায় করে গিয়েছো।" তখন প্রমিতা বলতে লাগলো, "তুমি আমার স্বামীকে তীর মেরে মেরে ফেলার চেষ্টা করেছিলে। তারপরে রাঙার জীবনে এত বড় ক্ষতিটা করলে। একের পর এক তুমি অন্যায় করে গিয়েছো। তোমাকে বারবার আমরা ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুমি তাতেও শুধরোওনি। তাই আজকে তোমাকে অনেক বড় শাস্তি দেব।" তখন পায়ের জুতোগুলি নিচে রেখে মাথা থেকে তখন রাঙার পা ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "রাঙা তুই আমাকে বাঁচা, বাঁচা তুই আমাকে।" তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।